জাতির পিতা ইব্রাহিম সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার সুন্নাত আদায় করতে যাই মহিলাই গরুটারে খৈল ভুসি খাওয়াইছে। এই মহিলা গরম পানি করে দিয়ে আদর করে দিছে। এই মহিলা দারোয়ানকে বলছে, গেটম্যানকে বলছে গরুটারে সুন্দর করে গোসল করা। মনে রাখো গো মা, এই জন্যই দেখবেন গরু কিনবেন আপনি, গরুটার তদারকি দিয়ে দিবেন আপনার বিবির আন্ডারে। আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয়, গরম পানি করিয়ে দেয়, একটু আদর করে দাও গো মা, ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা। এই জন্য গরু কিনা বাড়ির সামনে ঝুলায় রাখবেন, বাড়ির সামনে বাইন্দা রাখবেন, আপনি নিজের হাতে আদর করবেন, এটারে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, এটার মাথায় চুলকায় দিবেন, আর চোখের বাড়ি ছাইরে দিয়া বললেন, হে পশুরে, তোরে আমি কিনছিলাম, তুই আমারে পাপের থেকে বাঁচাই দিয়ে গেলি। লাইয়ান আল্লাহ লুকুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ কোরআনে বলে, আমি গোশত হাড্ডি মাংস কিছুই খাই না রে বান্দা, আমি তোর অন্তরের দিকে তাকাই। পশুর দিকে তাকায় যখন তোর চোখের পানি পড়ে, তোর পশুটা তো আইসা আমার কাছে বলবে, মালিক রে, কোটি কোটি পশু গাবতলির হাটে, হাসনাবাদের হাটে, পোস্তগোলার হাটে, মিরপুরের হাটে, ক্যান্টনমেন্টের হাটে, আল্লাহ এমপি সাহেবের বাড়ির সামনে, আল্লাহ কত আলোকদের মাঠে কত লাখ লাখ গরু আসছিল, সবাই কিন্তু বিক্রি হয় নাই। কেউ গাড়ি বলিয়া লইয়া গেছে ফেরত, আমারে তুমি তোমার এই বান্দার বাড়ি পাঠিয়ে দিছো। মালিক, আমার কোনো দুঃখ নাই, আমার গলাটা পাতায় দিব চাকুর সামনে, কিন্তু তুমি আমার সাথে একটা ওয়াদা দাও, আমি তো তারে বাঁচাই দিয়ে গেলাম, কিন্তু ও তো বাঁচবো না। আমারে খাওয়ার পরে যদি নামাজটাও ঠিক মতো না পড়ে ঘুমালি, আর কোরবানির টাকার মধ্যে যদি সুদ ঘুষের টাকা থাকে, মানুষকে মাইরের টাকা থাকে, আমি রব্বে কারিমের কাছে তোর বিরুদ্ধে আদালতে নালিশ করব। আল্লাহ আমারে হারাম টাকা দিয়া কিনিয়া কোরবানি ওয়াজিব আদায় করতে চায়, মালিক করে জাহান্নামে না দিয়া পর্যন্ত ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি পশু কোনোদিন মাটি হব না। আমি পশু মাটি হব না, কারণ এই গরু ছাগল বিচার কিয়ামতের মাঠে হবে। ইয়াউমা আহশুরুল মুত্তাকিন, গরু ছাগল কুত্তা বিলাই সবার হিসাব হবে। হিসাব হওয়ার পর আল্লাহ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোরা মাটি হয়ে যা। এই গরুতে বলবে, আমি মাটি হব না, ওরে জাহান্নাম দিয়ে রাখবো। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিককে আরো জোরে বলো কে? যারা পশু কিনছেন, আমি আপনাকে দুটো পায়ে হাত দিয়ে বলবো, কয়েকটা কাজ করবেন না। এক নাম্বার করবেন না, যেই কষাই দিয়ে আপনি যদি জবাই দেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু অন্তত কোরবানির পশুটা কোনো কষাই দিয়ে জবাই দিয়েন না। যদি আধা ঘন্টা দেরিও হয়, দেরি হলে একজন আলেমকে দিয়ে দিয়েন, সবচেয়ে বেটার হলো আপনার নিজের হাতে দেয়া। যদি আপনি দোয়া কালাম পারেন, কোনো দোয়ার দরকার নাই মিয়া, দোয়া ইস্টা কোনো কোরবানির দোয়া নাই। হ্যাঁ, যদি এতটুকু পারেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু যদি না পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু দোয়াটা সহিহ হতে হবে। আর যদি মিলে পারেন, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নী অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলেই আপনি জবাইটা দিয়ে দিবেন। কিন্তু খবরদার কষাই দিয়ে দিবেন, ওরা দোয়া কালাম কিচ্ছু জানে না। আর একটা জিনিস, চাকুটা যেন পার না মারেন, ওখানে একটা রক্তের একটা নাল আছে, ওইখানে মারার 2 মিনিট পরে মারা যাবে। কোরবানির কোন পশুকে যদি খঞ্জর মারে, খঞ্জর বুঝেন, ওখানে একটা কি বলে, হ্যাঁ, খোসা, খোসা, যেটা ওই যে কসাইরা খুব দ্রুত মাইরা দিয়া জানটা তাড়াতাড়ি জায়গা, পার রক হাতের রক কাইটে দেয়, তাড়াতাড়ি সুইলা ঝুলায় দেয়, গোস্ত বিক্রি করতে হইব। এটা আপনার গোস্ত বিক্রি নয়, এটা জান্নাতের পশু। এইটা আপনার হলে জান্নাতে যাবে, তা না হলে আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে। আধা ঘন্টা যাক, দরকার 500 টাকা কসাইরে বেশি দেন, বলবেন এই গরুর জান যাওয়ার আগ পর্যন্ত গরুর রগে হাত দিবি না, দিলে তোর কল্লা আমি নামাই দেব, তোরে জমাই দিব একবারে। তুই খাস মদ গাঞ্জা, কোরবানির দিন গরু বানায় বিড়ি টানে, কথা কম না কেন? দেখবেন এক হাতে বিড়ি থাকে আর এক হাতে থাকে চাপাটি। তুই খাস বিড়ি, তুই খাস গাঞ্জা, তুই জান্নাতি পশুর গায়ে হাত দিবি, তোর হাত কেটে এলাম।
দরকার 1000 বেশি নিবি আমার কাছ থেকে পারিশ্রম, কিন্তু আমার কষ্টের গরু, জান্নাতি গরু, ওর জান যাবে, লড়াচড়া বন্ধ, বাস এরপরে হাত পাও ছাড়াইয়া যা খুশি তাই করবি। আপনিও যদি বলেন তাড়াতাড়ি জবাই দিয়ে সামনা সেলাই দে, আমার বউ বয়ে রয়েছে কুইডা বাইডা দে, তাড়াতাড়ি সামনে রান পাক করবো, খামু তো গুলো না। যদি ওকে খাওয়াইতে হয় ফ্রিজ আরো 5 কেজি আজকে কিনে থন, কথা কন না কেন? কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নাত, ঠিক আছে, কার জন্য? যেই ব্যক্তি সুন্নাত তরিকা জবাই দিছে, 3টা বাজুক আর 2টা বাজুক, তার জন্য, তোমার জন্য না। যে জান যাওয়ার আগে সিলাইয়া বাইটা বুইটা এরপরে তুমি সুন্নাতের খেলাফ করবা, আল্লাহর কাছে কোরবানি দাবি করবা, হতে পারে না। আল্লাহ আমাদের সুন্নাত তরিকা কোরবানি দেওয়ার তৌফিক দান করুক।